নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোলের রেসিপি। রান্নাটা করার জন্য আমি বড় বড় করে কেটে নেওয়া আলুর টুকরো নেব 4টে, ছোট ছোট পিস করে কেটে নেওয়া মাংস নেব 500 গ্রাম। একটু স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নাটা করার জন্য চর্বিটা আমি যথাসাধ্য মাংসের থেকে তুলে বাদ দিয়ে দেব এবং তারপর ভালোভাবে ধুয়ে নেব। এরপর মাংসের মধ্যে সর্ষের তেল দেব 1 টেবিল চামচ, লবণ দেব হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ ও লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। এরপর আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে মাংসটা ম্যারিনেটেড অবস্থায় রেখে দেব। ম্যারিনেটেড অবস্থায় আধ ঘন্টা রাখলে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে এবং মাংসটা সহজে সেদ্ধ হতেও সাহায্য করবে। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে 4টি এলাচ, 4টি দারুচিনির টুকরো, 5টি লবঙ্গ নিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে গরম মশলার পেস্ট বানিয়ে নেব। বাজার চলতি গরম মশলা পাউডারের পরিবর্তে আমি বাড়িতে বানানো এই গরম মশলা বাটা রান্নাতে ব্যবহার করব। এরপর মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে 1 কাপ কুচনো পেঁয়াজ, 10-12টা রসুন কোয়া এবং প্রায় 2 ইঞ্চি মতো আদা ও শুকনো লঙ্কা 4টে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা ও শুকনো লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে। এখন মূল রান্নাটা শুরু করার জন্য কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে তেলটা গরম করে তার মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে লালচে করে আলুগুলো ভেজে নেব। সুন্দর লালচে কালার ধারণ করলে আলুগুলো কড়াই থেকে তুলে নেব। আলুগুলো একটু সময় ধরে মাঝারি আঁচে ভাজবো, যাতে ভাজতে ভাজতে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি রান্নাটা কম তেলে করার চেষ্টা করব, সেই জন্য আলু ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে তেলের মধ্যে দেব 4 টেবিল চামচ মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1/4 চামচ মতো চিনি দেবার ফলে রান্নাতে যেমন স্বাদে ব্যালেন্স আসবে, তেমনি খুব সুন্দর রঙও হবে। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও শুকনো লঙ্কা দিয়ে বানানো পেস্টটা। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। এই সময় আঁচ খুব বেশি রাখবো না, রান্নাটা মাঝারি আঁচে করব, মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর এর মধ্যে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। খাসির মাংস একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তবে যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে এখানে লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। এরপর 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা কড়াইতে দিয়ে দেব। আমি রান্নাটা কড়াইতে সময় দিয়ে করেছি, আপনারা সময় বাঁচানোর জন্য প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। প্রায় 10 মিনিট মতো কম থেকে মাঝারি আঁচে মাংসটা কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব। কম আঁচে রেখে মাংসটা একটু সময় ধরে কষালে কষাতে কষাতেই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। প্রায় আরও 15 মিনিট মাংসটা কষানোর পর মাংস যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাংস থেকে তেল ছেড়ে দিতে শুরু করবে। তখন ভালোভাবে কষানো মাংসের মধ্যে 500 ml মতো জল দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকা খুলে দেখে নেব মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কম আঁচে মাংসটা আধ ঘন্টা ধরে ঢাকা দেওয়া অবস্থায় সেদ্ধ করে নেওয়ার পর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে বানিয়ে রাখা গরম মশলার পেস্ট মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্রায় 2 মিনিট রাখার পর আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে খাসি মাংসের এই পাতলা ঝোল একেবারে জমে যাবে। এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন। আজ এই পর্যন্তই, পরের দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।